স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরাণ। তো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য তোমাদের এমসিকিউ যে প্যাটার্ন রয়েছে তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব পুরাণ থেকে। এর আগেও বিভিন্ন টপিক আলোচনা করা হয়েছে, অবশ্যই তোমরা উপকৃত হয়েছো। আজও তোমরা পাবে 20টি প্রশ্নের একটি সেট পুরাণ থেকে। তো এটা তোমাদের ট্যালেন্ট বুস্টার অর্থাৎ তোমাদের যে বইটি রয়েছে সাঁতরা পাবলিশার থেকে, ওই সাঁতরা পাবলিশার থেকেই কিন্তু চ্যাপ্টার টেস্ট হচ্ছে। তো দেখো 20টি প্রশ্ন রয়েছে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে লোকমতে পুরাণ সমূহের সংকলন কে করেন? না, লোকমতে পুরাণ সমূহের সংকলন করেন ব্যাসদেব, তাই অপশন ঘ সঠিক হবে। 2 নম্বর প্রশ্ন, পুরাণের প্রাচীন কাহিনীর উল্লেখ পাওয়া যায় কোন উপনিষদে? না, এখানে 4টি উপনিষদের নাম বলা রয়েছে, তার মধ্যে অপশন খ ছান্দোগ্য উপনিষদে কিন্তু পুরাণের প্রাচীন কাহিনীর উল্লেখ পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, অমরকোষে কোন গ্রন্থকে পঞ্চলক্ষণা বিশিষ্ট রচনা বলা হয়েছে? তো এখানে অপশন রয়েছে বেদকে, নিরুক্তকে, পুরাণকে, বেদাঙ্গকে। সঠিক উত্তর হবে অপশন গ পুরাণকে। 4 নম্বর প্রশ্ন, পুরাণগুলি কখন রচিত বলে অনুমান করা হয়? না, এখানে 4টা যুগের কথা বলা হয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এখানে অপশন ঘ কলির প্রারম্ভ ভাগে কিন্তু পুরাণ রচিত হয়েছিল, তাই অপশন ঘ সঠিক উত্তর হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাস শিষ্যকে? উগ্রশ্রবা, পরাশর, লোমহর্ষণ, রামানুজ। তো সঠিক উত্তর হবে এখানটায় অপশন গ লোমহর্ষণ। এরপরে আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পুরাণের বক্তা কে? তো পুরাণের বক্তা হচ্ছে সুত, তাই অপশন ক এখানে সঠিক উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন, লোমহর্ষণ ব্যতীত আরো একজন পুরাণ প্রবক্তা কে? না, লোমহর্ষণ ব্যতীত আরো একজন পুরাণের প্রবক্তা হলেন পরাশর, তাই অপশন ঘ সঠিক হবে। 8 নম্বর প্রশ্ন, মহাভারতে কয়টি পুরাণের নাম উল্লিখিত হয়েছে? না, মহাভারতে 18টি পুরাণের নাম উল্লিখিত রয়েছে, তাই এখানে অপশন ঘ সঠিক উত্তর হবে। এরপরে 9 নম্বর প্রশ্ন রয়েছে বাণভট্ট হর্ষচরিতে কোন পুরাণের পাঠের উল্লেখ আছে? না, এটা উত্তর হবে অপশন গ বায়ু পুরাণ। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাধারণ বিচারে পুরাণের কতগুলি লক্ষণ স্বীকৃত? তো 5টি লক্ষণ রয়েছে স্বর্গ প্রতিসর্গ বলে, তো এখানে অপশন গ সঠিক হবে। কোন পুরাণকে আদি পুরাণ বলা হয়? না, ব্রহ্ম পুরাণকে আদি পুরাণ বলা হয়, তাই অপশন ক সঠিক। ব্রহ্ম পুরাণ বর্ণনা করেছেন কে? না, ব্রহ্ম পুরাণ বর্ণনা করেছেন অপশন গ লোমহর্ষণ। 13 নম্বর প্রশ্ন, বিশালাকার পদ্ম পুরাণ কতগুলো খণ্ডে বিভক্ত? না, 6টি খণ্ডে বিভক্ত, তাই অপশন গ সঠিক। 14 নম্বর প্রশ্ন, বায়ু পুরাণের মূল রচনাটি সম্ভবত কত শতকের পূর্ববর্তী? না, 5ম শতকের পূর্ববর্তী, তাই অপশন ঘ সঠিক হবে। এরপরে 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পুরাণের সংখ্যা। পুরাণের সংখ্যা, উপপুরাণের সংখ্যা হচ্ছে 18টি, তাই অপশন ঘ সঠিক। নারদীয় পুরাণ কয়টি খণ্ডে বিভক্ত? না, নারদীয় পুরাণ 2টি খণ্ডে বিভক্ত, অপশন ক সঠিক। এরপরে 17 যে প্রশ্নটি রয়েছে ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করতে হবে। তো দেখো এখানে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে 1 নম্বরটাই ব্রহ্ম পুরাণকে আদি পুরাণ বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে 1, প্রথমটাই কিন্তু 1 হচ্ছে। তারপরে একদম আসবে 4 নম্বর, অর্থাৎ লোমহর্ষণ ব্রহ্মপুরাণ বর্ণনা করেছেন, এটা হচ্ছে 2। তারপরে আসবে তোমাদের 2 নম্বর, ব্রহ্মাণ্ডের উৎপত্তির বিষয়ে ব্রহ্মপুরাণে আলোচ্য রয়েছে, তাহলে এটা হচ্ছে 3। এবং কৃষ্ণের বাল্যলীলা কাহিনীগুলি বিষ্ণু পুরাণে বর্ণিত কাহিনীর সঙ্গে হুবহু সমান, এটা হচ্ছে 4। তাহলে আমাদের সঠিক ক্রম হচ্ছে অপশন খ, প্রথমে 1, তারপরে 4, তারপরে 2, তারপরে 3। এরপরে স্তম্ভ মেলাও রয়েছে, স্তম্ভ মিল করতে হবে। তো
আমরা দেখে নেব স্তম্ভটা। তো দেখো ব্রহ্মপুরাণকে, তাহলে ব্রহ্মপুরাণের যে অপশনটা মিল হবে সেটা হচ্ছে আদি পুরাণ বলা হয়, ব্রহ্মপুরাণকে আদি পুরাণ বলা হয়, তাই এটা অপশন ডি হবে। তারপরে লোমহর্ষণ, লোমহর্ষণ হচ্ছে ব্রহ্মপুরাণ বর্ণনা করেছেন লোমহর্ষণ, তাই এটা অপশন এ হবে। লোমহর্ষণের পুত্র, লোমহর্ষণের পুত্রকে না সৌতি উগ্রশ্রবা, তাই অপশন বি হবে। আর বিশালাকার পদ্মপুরাণ, বিশালাকার পদ্মপুরাণ ৬টি খণ্ডে বিভক্ত, তাই এটা হবে অপশন সি। সঠিক বিকল্প হচ্ছে অপশন খ, ১-এর ডি, ২-এর এ, ৩-এর বি, ৪-এর সি। ১৯ নম্বর প্রশ্ন রয়েছে বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করতে হবে। বিবৃতি ১, ভগবত পুরাণে কৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। তো এই বিবৃতি কিন্তু আমাদের ঠিক রয়েছে। অগ্নিপুরাণে বিষ্ণুর উল্লেখ নেই, না অগ্নিপুরাণে বিষ্ণুর উল্লেখ রয়েছে, অর্থাৎ এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে, তাই এখানে অপশন গটাই সঠিক হবে। এ ঠিক এবং বি ভুল। ২০ নম্বর যেটা রয়েছে পাঠ্যাংশটি পড়তে হবে, পড়ে করে আমাদের উত্তর করতে হবে। তো মৎস্যপুরাণ মনু ও মৎস্যের কথোপকথনের আকারে বিবৃত। মৎস্যের প্রাচীনতম মৌলিক অংশটি আনুমানিক ৩য়-৪র্থ শতকে রচিত। বিভিন্ন পুরাণের মধ্যে বায়ুপুরাণের অংশই সর্বাপেক্ষা বেশি গৃহীত। প্রশ্ন হলো কোন পুরাণ মনু ও মৎস্যের কথোপকথন আকারে বিবৃত? তো এটা সঠিক উত্তর হবে অপশন খ, মৎস্য পুরাণে মনু এবং মৎস্যের কথোপকথনের কাহিনী রয়েছে, তাই অপশন খ সঠিক হবে। তো এইভাবে তোমাদের ২০টি প্রশ্নের উত্তর করা হলো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের হবে। তো আশা করছি তোমাদের উপকারে লেগেছে। এরপরে কিন্তু আরো যে সাহিত্য বা অন্যান্য টপিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু একে একে আলোচনা করা হবে, তাই তোমরা সঙ্গে থেকো এবং অবশ্যই এগুলোর প্রতি ফলো রাখো।